মা মা এই তো আমি। হ্যাঁ, পরি কেমন আছে? অপারেশন সাকসেসফুল মা। তবে ওই ডাক্তাররা যেমন বলে যে 2 দিন না গেলে কিছু বলা যাবে না। তো রাত্রে ওখানে কেউ থাকতে হবে না? হ্যাঁ, সবসময় বাড়ির কাউকে না কাউকে থাকতে হবে। আমরা অ্যাটেন্ডেন্ট রেখেছি, বাড়ির ফোন নাম্বারও দেওয়া আছে। তো কি মা, তুমি কাঁদছো কেন? কি পরির জন্য তোমার চিন্তা হচ্ছে নাকি বাবার জন্যে? আরে কি হয়েছে আমায় বলো না, কেউ কিছু বলেছে? দেবা, আমরা দুধ কলা দিয়ে বাড়িতে কালসা পুষেছি রে। কালসা? কার কথা বলছো? কি হয়েছে? একটু আগে বিশাখা ফোন করেছিল, বললো যে ওই নাকি পরীকে মেরেছে আর বান্টিকে কিডন্যাপ করেছে। 5 লক্ষ টাকা না দিলে বান্টিকে ছাড়বে না, মেরে ফেলবে। বিশাখা? অসম্ভব, এই হতেই পারে না। তুমি ঠিক শুনেছ? বিশাখাই ফোন করেছিল? আমি ঠিক শুনেছি। আমাদের দুজনেরই ভুল হবে? দুলালে তো ফোনটা ধরেছিল, ওই তো বললো বিশাখা দিদিমণি ফোন করেছে। তার মানে সত্যি বিশাখা পরীকে মেরেছে, বান্টিকে কিডন্যাপ করেছে। আমাদের পরিবারের এত বড় সর্বনাশ করলো, কিন্তু কেন? লোভ, লোভ মানুষকে অমানুষ করে দেয় রে দেবা, অমানুষ করে দেয়। যখনই ও বুঝতে পারলো যে পরি এ বাড়িরই মেয়ে, তখন আসল রূপটা ধরা পড়েছে। পরির সঙ্গে তোর বরাবরের শত্রুতা। আমি এখনো ভাবতে পারছি না যে বিশাখা। আচ্ছা, আমরা তো ওকে কখনো কিছু বলিনি। মা মা তুমি আরেকবার ভেবে বলো, সত্যি বিশাখাই ফোন করেছিল তো? হ্যাঁ রে, আমি নিশ্চিত। টেলিফোনটা আসার পর থেকে আমার একবারে হাত পা ঠান্ডা হয়ে আসছে। পরীকে তো বিশাখা মেরে ফেলতে চেয়েছিল, কপাল জোরেও বেঁচে গেছে। বিশাখা ছাড়া কে জানবে যে আমি আর দুলাল ছাড়া বাড়িতে এখন কেউ নেই? এইভাবে ফোনে হুমকি দেওয়ার সাহস বিশাখা পেল কোথা থেকে? তোর বাবার দয়ার শরীর যাকে তাকে বাড়িতে আশ্রয় দিয়েছে, ওর সাহসেই তো এটা হচ্ছে। তবু পরি আমাদের চোখের সামনে আছে, কিন্তু বান্টিটা কোথায় গেল? ও সাধারণ মেয়ে নয় রে, ও ডাইনি, ডাইনি। এইবার বিশাখার খেলা আমি শেষ করে দেব মা। বাবা এখন নেই, শুধু তুমি অনুমতি দাও, আমি বিশাখাকে পুলিশের হাতে তুলে দিই। ওই রঞ্জিতকে বলে। না না দেবা, তুই কাউকে খবর দিস না, কাউকে না। ও বলেছে কাউকে খবর দিলে না বান্টিকে একদম মেরে ফেলবে। আমি শুধু ভাবছি যে ওকে আশ্রয় দিল, সে বাড়ি ফিরে এসে যখন সব শুনবে, সে দুঃখ আঘাতটা সইতে পারবে তো? চৌধুরী বাড়িতে তো এখন ব্রেকিং নিউজের ছড়াছড়ি, কোনটা ছেড়ে কোনটা বলবো ভেবে পাচ্ছি না। কেন তোমার 1 নম্বর শত্রুর কথাই বলো, যার সঙ্গে তুমি এত চেষ্টা করেও কিছুতেই পেরে উঠছো না? আমি পেরে উঠছি না? কার কথা বলছো তুমি? পরি। পরির কোনো ব্রেকিং নিউজ নেই? পরি আছে তো, পরিরও ব্রেকিং নিউজ আছে। ও এখন প্রমাণ করার চেষ্টা করছে যে ও নাকি চৌধুরী বাড়িরই মেয়ে। মানে হচ্ছে পরি কোথা থেকে একটা বুড়িকে জোগাড় করেছে, বস্তির একটা ছেলেকে তার সঙ্গে ফিট করেছে, করে পাঠিয়ে দিয়েছে চৌধুরী বাড়িতে। তারা এসে বলছে যে পরি নাকি চৌধুরী বাড়িরই মেয়ে। তার কারণ হচ্ছে নীরু বৌদির নাকি যমজ মেয়ে হয়েছিল। যমজ মেয়ে? হ্যাঁ, রাধার সঙ্গে পরি ওর নিজের চেহারার মিলটা ক্যাশ করতে চাইছে। যমজ মেয়ে যদি হয়ে থাকে তাহলে জন্মের পর থেকে সে কোথায় ছিল? বুড়িটা বলছে নার্সিংহোমে নীরু বৌদির যমজ মেয়ে হওয়ার পর নাকি টাকার লোভে সে একটা মেয়েকে বিক্রি করে দিয়েছিল, আর যাকে বিক্রি করে দিয়েছিল সেটাই নাকি পরি। এই ঘটনাটা তোমার সাজানোগুলো কেন মনে হচ্ছে? রাধার সঙ্গে পরির চেহারার যে একটা আশ্চর্য মিল আছে সেটা তো তুমি অস্বীকার করতে পারবে না। সেই চান্সটাই তো পরি নিয়েছে, আর যাতে ঘটনাটা ঘটার সময় বাড়ির লোকের সামনে থাকতে না হয় তাই কেটে পড়েছিল ঠিক সময় বান্টিকে নিয়ে। কিন্তু আলটিমেটলি যা চেষ্টা করেছিল সেটা হয়নি, কারণ খুব রিসেন্টলি পরি অ্যাডমিট হয়েছে নার্সিংহোমে, ডিপ ইনজুরি।
আর বান্টি নিখোঁজ। পরি নার্সিং হোমে অ্যাডমিটেড উইথ ডিপ ইনজুরি। বান্টি কিডন্যাপড। বিশাখা দত্ত। ঘটনাটা তুমি ঘটাওনি তো? মানে? পরি চিরদিনই তোমার শত্রু। তাকে অনেক দিন ধরে তুমি সরাবার চেষ্টা করেছো। সুতরাং আমি ধরে নিতেই পারি যে এই ব্রেকিং নিউজটা তুমিই তৈরি করেছো। মিথ্যে সন্দেহ করছো আমাকে। এরপর তো বলবে আদিত্য নারায়ণ চৌধুরীকেও আমি লুকিয়ে রেখেছি। আদিত্য নারায়ণ চৌধুরীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না? মাই গড, গুড, ভেরি গুড। এই এতদিন পরে তুমি চৌধুরী পরিবারের সমস্ত লোকজনকে তোমার চোখে ফেলতে পেরেছো। কি আজে বাজে বকছো? আমি কি করেছি? বিশাখা দত্ত, তুমি এক্ষুনি বললে না আমি তোমাকে মিথ্যে সন্দেহ করছি। কেন করছি? তার কারণ আমি তোমাকে খুব ভালো করে চিনি। There is something wrong somewhere. খুব তাড়াতাড়ি পুরীর সঙ্গে নার্সিং হোমে দেখা করতে হবে, খুব তাড়াতাড়ি। তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, কারণ পরি এখন আইসিইউতে। তুমি চাইলেই ওর সঙ্গে দেখা করতে পারবে না। আবার এরকমও হতে পারে যে জ্যান্ত পরির সঙ্গে তুমি আর কোনোদিন দেখা করতে পারলেই না। হ্যাঁ গো, এই ফিরলে? পরি কেমন আছে? ওই আগেরই মতন। 48 ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না। শতরূপা কোথায়? আচ্ছা, আমাদের রাত্রিরে কাউকে থাকতে হবে ওখানে? শতরূপা ফিরেছে, আমি অ্যাটেন্ডেন্ট টাকার ব্যবস্থা করেছি। ভালো ভালো আমার পরি ফিরে আসুক, আমি আর কিছু চাই না। আচ্ছা, বান্টির কোনো খোঁজ পাওয়া গেল? কি হলো? তোমাকে এরকম থমথমে লাগছে কেন? উত্তর দেবে তো? বান্টির কি কিছু হয়েছে? কি হলো বলো। বান্টি বিশাখার কাছে আছে। বিশাখার কাছে তুমি বান্টিকে রেখে এসেছো? মাথাটা কি একেবারে গেছে তোমার? একটা বাজে মেয়ে ওই বাচ্চাটাকে নিয়ে কি করবে না করবে তার কোনো ঠিক আছে? আমি ঠিক করেছি আমি বিশাখার কোনোদিন মুখদর্শন করব না। যাও, তুমি এক্ষুনি বান্টিকে নিয়ে এসো, যাও। বিশাখা বান্টিকে কিডন্যাপ করেছে। বিশাখা কিডন্যাপ করেছে বান্টিকে? কি করে জানলে? আমরা যখন নার্সিংহোমে ছিলাম তখন বিশাখা নাকি মাকে ফোন করে বলেছে যে ওই পরীকে মেরেছে, বান্টিকে নিয়ে গেছে। 2 দিনের মধ্যে 5 লাখ টাকা দিলে তবে বান্টিকে ছাড়বে। বিশাখা নিজে ফোন করে বলেছে? কই, মা তো আমায় কিছু বললেন না। বিশাখা ফোন করে এরকম একটা কথা বলবে? না না, কোথাও ভুল হচ্ছে, এটা হতে পারে না। মা তো বিশাখার গলা চিনতে পেরেছে। আর তাছাড়া ফোনটা প্রথমে দুলাল ধরেছিল, ও তো বিশাখার কথাই বলছে। অলক্ষণে মেয়ে, এই জন্য আমি বারবার বলেছিলাম নার্সিং হোম থেকে ওকে তাড়াতে। ওর জন্য আমার মেয়েটার আজকে এই দশা। সঙ্গে বনিবনা ছিল না ঠিকই, তাই বলে একেবারে প্রাণী মেরে দেবার হুমকি দেবে? ওইটুকু একটা বাচ্চা ছেলে বান্টি, তাকে আটকে রেখে টাকা চাইবে? তো কি হবে এখন? তুমি রঞ্জিতদাকে ফোন করে এক্ষুনি সব বলো, যদি উনি কিছু করতে পারেন। না, মা বললো যে বিশাখা বলেছে যে পুলিশে খবর দিলে বান্টিকে প্রাণে মেরে ফেলবে। কি করবো এখন আমি? বান্টি, ও বান্টি, এই দেখো তোমার জন্য খেলনা এনেছি, জামা কাপড় এনেছি। এই যে, এ নাও চকলেট। কি হলো, নাও, এই সব তোমার। মা কোথায়? তোমার মা? মা আসবে, একটা জরুরি কাজে আটকে গেছে বাবা। মা না এলে আমি কিচ্ছু নেবো না, কিচ্ছু খাবো না। তুই রোজ আমার মিথ্যে কথা বলিস।
কি যে মুশকিল হলো, ওকে এইভাবে আর কতদিন রাখবো? একটুকু একটা বাচ্চা ছেলে। ঠিক আছে বান্টি, শোনো, আমি তোমার মাকে বলে দেবো বান্টি কিচ্ছু নিচ্ছে না, তোমার মা যেন কিছু না পাঠায়। সে মা পাঠিয়েছে? হ্যাঁ, নইলে আমি কি করে জানবো তুমি খেলনা ভালোবাসো? মা কেন এলো না রে? তোরা যে কেন পাঠালো? জানো তো, তোমার মার থানায় একটা দুষ্টু লোক ধরা পড়েছে, আর সেই দুষ্টু লোকটা তোমার মাকে ছাড়া আর কাউকে ভয় পায় না। তোমার মা তাকে শাস্তি দেওয়ার জন্য থানায় আটকে পড়েছে। নইলে বলেছিল তো আজকেই আসবে। তুই সত্যি বলছিস? তুমি লক্ষ্মী হয়ে থাকো, দেখবে মা ঠিক চলে আসবে। আন্টি, আমার একটা খাতা পোতা বই এনে দিবি? নিশ্চয়ই এনে দেবো। আমার মা মজার গল্প শুনতে খুব ভালোবাসে। আমি যদি ওই গল্পটা মাকে বলি, মা খ্যাক খ্যাক করে হাসবে বাচ্চাদের মতো। বান্টি, তুমি তোমার মাকে খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ। আমি যে তোমাকে এত আদর করছি, যত্ন করছি, আমাকে আমাকে ভালোবাসবে না? না। কেন? আমিও তো তোমার মায়েরই মতো। মায়ের মতো আর কি আর মা এক হয় নাকি? আরে বাচ্চাটা কোথায় পড়ে আছে, কার কাছে আছে? ওকে মারধর করছে না তো? যদি খেতে না দেয়, আমি তোমাকে আজকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, ওই বিশাখাকে যদি আমি আমার হাতের কাছে পাই, আমি কিন্তু খুন করে জেলে যাব। ওই বাবা, আগে তো বান্টিকে উদ্ধার করতে হবে। 5 লক্ষ টাকা তুমি জোগাড় করবে কি করে গো? তাও আবার 2 দিনের মধ্যে। যদি না পাওয়া যায় তাহলে বান্টিকে কি ওরা? বান্টিকে ছাড়াতে পারলে আমি বিশাখার শেষ থেকে ছাড়বো। ওকে যদি জেলের ঘানি টানাতে না পারি, হ্যালো, মায়ের কাছে সব শুনেছো নিশ্চয়ই? কে তুমি? অবান্তর প্রশ্ন করো না। টাকার ব্যাপারে কি ভাবলে সেটা বলো। আমরা টাকা দিতে পারবো না। জানতাম বান্টি তোমাদের বাড়ির ছেলে নয় বলে তুমি টাকা দিতে চাইছো না, তাই তো? কি বলতে চাইছো তুমি? একটা শিশুকে আটকে রেখে টাকা চাইতে তোমার লজ্জা করছে না বিশাখা? আমাকে বোকা ভাবার কোনো কারণ নেই। আমি জানি বান্টি পরীর প্রাণ, আর বান্টির কিছু হলে পরীকে বাঁচানো সম্ভব নয়, সেটাও আমি জানি। শোনো, বান্টির যদি কোনো ক্ষতি হয়, আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না বিশাখা। ওয়েল, পরশু পর্যন্ত বান্টির কিছু হবে না। পরশুর মধ্যে টাকাটা পেলে? 2 দিনের মধ্যে অতগুলো টাকা জোগাড় করা অসম্ভব। তোমাদের কাছে অত টাকা নেই আমি জানি, কিন্তু শতরূপার কাছে তো আছে। আর ও তো দয়ার শরীর, সবাইকে সাহায্য করে। ওকে বলে দেখো। মনে রেখো, সময় কিন্তু পরশু অবধি। তার মধ্যে টাকাটা না পেলে বান্টির দায়িত্ব আর আমার নয়, বান্টি মরে যাবে। ঠিক আছে? শোনো বিশাখা, হ্যালো হ্যালো, কি গো, কি বললো? বান্টিকে ছেড়ে দেবে? উত্তর দাও না। তুমি আমাকে ফোনটা দিলে না কেন? আমি ওর হাতে পায়ে ধরে মিনতি করতাম। চুপ করে আছো কেন? উত্তর দেবে তো?